তাহলে সবার আমরা বেসিক শিখবো, দেন টেকনিক্যাল শিখবো, ইন্ডিকেটার শিখবো, দেন স্মার্ট মানি এবং আইসিটির যত কনসেপ্ট আছে আলট্রা লেভেলের যেগুলা ওগুলা শিখবো। দেন আমরা কোন কোন মার্কেটে ট্রেড করতে পারবো এই জিনিসগুলা, অ্যাকাউন্ট খোলা হতে শুরু করে এনিথিং। দেন আমার যত মানি ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি আছে এবং আমি অ্যাজ আ ট্রেডার কেমনে ভাবি, সাইকোলজি কেমনে কাজ করে, যদিও আমি প্রত্যেকটা ক্লাসে স্মার্ট মানি কনসেপ্টের সাইকোলজি কেমনে, হেজ ফান্ড কেমনে আমাদের ট্র্যাপ করে, বা আমরা কি ভাবি, কোন জোন থেকে আমরা কি ধরনের স্ট্রাকচার দেখতে চাই, বা আমাদের সাইকোলজিক্যাল কী ধরনের চেঞ্জেস আসে ট্রেড নেওয়ার পরে আগে, সব আমরা ম্যানেজমেন্ট টুলসের ভিতরে শিখবো ইনশাল্লাহ। এটা হলো লাস্টের আগের ক্লাস। দেন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবো, লাইক নিউজের মাধ্যমে কেমনে ট্রেড করবেন। ধরেন আপনি একটা কয়েনের ভিতরে ইনভেস্ট করবেন, ওই ইনভেস্টটা আপনি কেমনে করবেন, বা ওই কয়েনটা সম্পর্কে আপনি আইডিয়ালি কেমনে খুঁজবেন, গুগলে কেমনি কী করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা না জানেন, আমি বলবো ভাইয়া দুনিয়ার সব কিছু, আপনি ট্রান্সলেশনে যাবেন, যারা একটু নর্মাল টাইপের ট্রান্সলেটে যাবেন, ওইখানে যা বাংলা বলবেন, আমি কোনো কিছু সার্চ করলে ওইটা কেমনে পাবো, এইটা বাংলা বলবেন, ইংলিশে হয়ে যাবে, বুঝছেন, ওইটা নিয়ে আপনি সার্চ করবেন, সব কিছু গুগল আপনারা দিয়ে দিবে। সো আমি এই ফান্ডামেন্টালগুলোও দেখাই দিব, কেমনে আপনি কোনো কিছু সার্চ করে খুঁজে পাবেন, কেমনে মার্কেটকে অ্যানালাইসিস করবেন। যেমন আমি যদি 2 ঘন্টা ট্রেড করি, 1 ঘন্টার মতন শুধু মার্কেট অ্যানালাইসিসই করি, দেন নোট করি, ওই নোটের বেসিসে আমার সব কিছু যদি ব্যাটে বলে মিলে তখন আমি ট্রেড করি, বুঝছেন। সো এটা ভাই একটা প্রসেস, এইখানে এটা বাইনারি না যে তাড়াহুড়া করে ফেলবেন সব কিছু। হ্যাঁ, বাইনারি নিয়ে 2টা ক্লাস থাকবে, আমি আপনার বাইনারিও শিখাবো, ওইটার সাইকোলজিও শিখাবো, থাকবে সব, বাট আমরা ফোকাস দিব ফরেক্সে, ক্রিপ্টোতে, কারণ বাইনারি অনেক শর্ট টার্ম ট্রেডিং, এখানে মানুষের ঝুঁকির চান্স 99.99%, প্রচুর হ্যাসল। সো আমি আমার দায়িত্ব পালন করে দিব, বাট আমার যদি আইডিয়ালি বলেন, আমি বলবো আপনি বাইনারি অ্যাজ আ ক্যারিয়ার হিসাবে নেবেন না, আপনি ফরেক্স ক্যারিয়ার হিসাবে নিতে পারেন, আপনি ক্রিপ্টোকারেন্সির ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, আপনি ইন্ডেসিস নিতে পারেন, গোল্ড নিতে পারেন, এই সব ট্রেডগুলো আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। বাট বাইনারি নেবেন আপনি ফেন্সি জিনিস, আপনার ফরেক্সে আজকে $200-300 প্রফিট হয়েছে, বাইনারিতে আপনি $20 যা কিছু একটা করলেন, ওইটার ছাইড়া দিবেন, মানে ওইটার মা বাপ মইরা গেছে, এই টাইপের ট্রেডিং যখন করতে যাবেন তখন বাইনারি করবেন। ওকে, সো এগুলা কেমনে কী করবেন না করবেন আস্তে আস্তে সবই আমি বইলা দিব, কোনো সমস্যা নেই। সো আজকের ক্লাস তো আগে শুরু হয়ে গেছে, এগুলো সবই ক্লাসের আওতাভুক্ত। আজকে আমরা মূলত শিখবো হলো ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং এবং ইনভেস্টিং, এইটা, এবং কত ধরনের টাইপের ট্রেডিং হয়, এক্সচেঞ্জ কি, ওকে, এই জিনিসগুলো আজকে আমরা মোটামুটি কভার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তাইলে আমি এই যে পিডিএফটা দিয়ে দিব আফটার ক্লাস, আপনারা সবাই দেখবেন, যার লাগে নোট করে রাখবেন, সমস্যা নেই। বাট ওইখানে যা যা আছে প্রত্যেকটা টপিক আপনার শেখানো হবে। এবার এগুলা মার্চ করে ট্রেডিং করা ওইটা একটু প্যারাদায়ক হইতে পারে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, বা 1 মাসে ট্রেডার হবেন না, 1 মাসে আমি আপনার ড্রাইভিং শিখাই দিব, শিখানোর সাথে সাথেই তো আপনি যাই 120-এ টানতে পারবেন না, ইম্পসিবল। হয়তো আপনি 15-তে 10-এ, আপনার বহুত কিছু ঠিক রাখতে হবে, আপনার মাপ ঠিক রাখতে হবে, তারপর যায় আপনি একদিন 80-90 এক হাত দিয়ে চালাবেন, ওই সিচুয়েশনটা আসতে হবে। সো 1 মাসের ভিতরে আমি আপনারে একটা মানে ফ্লো চার্ট দিয়ে দিব, দেন ওইটার বেসিসে অ্যালগোরিদম কেমনে বানাবেন ওইটা আপনিই জানেন। টেকনিক্যাল শব্দ আমি বলি, মানে আমি আপনারে একটা আউটলাইন দিব যে এইভাবে সব হবে, আপনার কাছে নলেজও থাকবে, আপনার কাছে ভিডিওগুলোও থাকবে। আজকে আপনার সাপ্লাই ডিমান্ড নিয়ে প্রবলেম, সার্চ করবেন আপনার ক্লাসের ভিতরে সাপ্লাই ডিমান্ড কই, 1 ঘন্টার একটা ভিডিও থাকবে, দেখা ওইটা আপনি ইমপ্লিমেন্ট শুরু। সো আপনার কাছে ফুল অ্যাক্সেস থাকবে। ওকে, 1 মাসের ভিতরে আমি আপনার জিনিসগুলো ধরায় দিব, সব কিছু আপনারা দেখায় দিব, ওইটা আপনি আপনার মতন করে কতটুকু ইমপ্লিমেন্ট করবেন, কতটুকু প্র্যাকটিস করবেন, সম্পূর্ণ ডিপেন্ড অন ইউ। ওইখানে ভাই আমার কোনো হাত নাই, বুঝছেন। কোনো মানুষ দিনে 5,000 টাকা ইনকাম করে চিন্তা করে এটা কি করলাম, আজকে তো আমি অনেক করে ফেলছি। আবার কোনো মানুষ দিনে 5 লাখ ইনকাম করেও চিন্তা করে 5 লাখ তো কম হয়ে গেছে। দেয়ার মাইন্ডসেট, সব কিছু মাইন্ডসেটের খেলা। সো আপনার কাছে পোটেনশিয়াল থাকবে, আর 10টা মানুষের কাছেও পোটেনশিয়াল থাকবে। এখানে আপনারা যে 130 জন যাই আছেন 128 জন, মেবি 150 জনের মতন, এই ব্যাচেরই 150 জনের ভিতরে দেখা গেছে 10 জন অনেক ভালো ট্রেডার হবেন, আর 140 জন এইখান থেকে লস করে ছাইড়া দিবেন। সব কিছু ডেডিকেশন। সো আপনার ডেডিকেশন আপনার 8-10টা মানুষের থেকে আলাদা বানাবে। যেহেতু আপনি এইখানে আসছেন, 10,000 টাকাও দিয়ে দিয়েছেন অনলাইনে বিশ্বাস করে, আপনি আমার বাস্তবে দেখেনও নাই। সো জানি না, মানে আপনার ভিতরে ডেডিকেশন আছে দেখে আপনি এখানে আসছেন, এত বড় ঝুঁকি নিছেন, বুঝছেন। সো আল্লাহর রহমতে আপনার কিছু হবে ইনশাল্লাহ। বাট নিজের উপর বিশ্বাসটা রাখেন, দুনিয়ায় 8-10টা মানুষ যদি পারে আমিও পারবো, বাট ইটস আ প্রসেস, এটা রাতারাতি হবে না। এইটা মাথায় ঢুকায় রাখেন যে আমি ট্রেডিং চার্টার কোর্স নিছি 1 মাস পর আমি ছিঁড়া ফেলবো, ইম্পসিবল।
হবে না ভাই, আমি মাফ চাইছি। এই টাইপের যদি কেউ থাকেন, এই উল্টাপাল্টা সাইকোলজি কেউ থাকে যে 1 মাসের ভিতরে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন, আজকের ক্লাসের করেন, ক্লাসের পরে আপনি কষ্ট করে একটা মেসেজ করেন, ফুল টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো ধরনের উল্টাপাল্টা পার্সপেক্ট নিয়ে এখানে আসা যাবে না। ইটস আ প্রসেস। 1 মাসে আমি শিখাবো, 2-3 মাসে আপনি প্র্যাকটিস করবেন, বাট আফটার 6 মান্থ আপনার মান্থলি ইনকাম 5 লাখও হবে। এটা আমি আপনার লেখা দিলাম যদি আপনার ডেডিকেশন ভালো থাকে। सो इट्स अ प्रोसेस। এটা কোনো রাতারাতি স্কিম না যে 25 दिन में पैसा डबल हो जाएगा, नहीं होता ऐसा, হবে না এমন, বুঝছেন? সো এই উল্টাপাল্টা কনসেপশন বাদ, আমি আগে থেকেই বলে রাখি। কারণ এই কথাগুলো যদি আমি পরে বলি, আপনি আবার বলবেন ভাই 1 মাস হয়ে গেল তো আপনি সব আমার এখন শিখাই দিবেন, আপনি এখন টাকা টোকা নিয়ে কথা বলতেছেন। সো আমি তো মিডল ক্লাস, একদম বটম থেকে আসা। কী টাইপের সাইকোলজি, কী টাইপের ভাবনা মানুষ ভাবতে পারে, আমি কিন্তু ভাই অনেক ভালোভাবেই বুঝি, বুঝছেন? আমি যে কোত্থেকে আসা এটা একমাত্র আমি জানি। হয়তো ব্যাচের ভিতরে দেখাবো অনেক সময়। সো আমার সব কিছুই ক্লিয়ার, আমি মোটামুটি বুঝি। সো এখন থেকেই বইলা রাখি আপনারে, ইটস আ লং টাইম প্রসেস, বাট এটা একটা প্রসেস। এটারে আপনার প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। যদি না করেন, একদিনে সব কিছু করে ফেলতে চান, ইনফ্লুয়েন্সার, টিকটকার দিয়ে, অন্যর দ্বারা দিয়া, ভাই মাফ চাইছি, আফটার ক্লাস প্লিজ, প্লিজ টাকা নিয়ে যান, কারণ আমি কারো 1 টাকা মাইরা খাইতে চাই না। ওকে, তাহলে এখন ক্লাস শুরু করি। ট্রেডিং কী এবং ইনভেস্টিং কী? ওকে, ট্রেডিং জিনিসটা হইলো ইনভেস্টিংয়ের শর্ট ফ্রেম। হোয়াট ইজ ইনভেস্ট? ধরেন আজকে আমি ঢাকা স্টক মার্কেটে একটা কোম্পানি আছে, ধরেন বাটা। এবার এই বাটার ভিতরে আমি চাচ্ছি ইনভেস্ট করব। কেমনি ইনভেস্ট করব? বাটা কোম্পানি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবে। এবার এই প্রোডাক্ট যখন লঞ্চ করবে, ওর টাকার প্রয়োজন ধরেন 1000 কোটি টাকা, বাট ও চাচ্ছে না 1000 কোটি টাকার ঝুঁকি একা নিতে, আর ও ব্যাংক থেকেও টাকা নিতে চাচ্ছে না। ও কি চাচ্ছে? যে আমি ঢাকা স্টক মার্কেটের ভিতরে যাব, ওইখানে যায়া আমার যে কোম্পানি ওইটা লিস্টেড করব এবং আমি পাবলিক থেকে ফান্ড রেজ করব। যেমন আমাদের মতন মানুষ আমরা চিন্তা করি যে বাটা বাংলাদেশে ভালো একটা জুতার কোম্পানি হইতে পারে, এখানে আমি ইনভেস্ট করতে পারি। এবার কি হবে? ইনভেস্ট কেমনে করব? আমি যদি ব্যাংকে টাকা রাখি, 1 বছরে ব্যাংক আমার দিবে মাত্র 6%, বাট বাটার মতন বা অন্য একটা কোম্পানির আমি যদি আমার ওই 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখি, ও বছরে আমারে 15 থেকে 20% রিটার্ন একদম চোখ বুইঝা দিচ্ছে, বুঝছেন? তার মানে ব্যাংকে রাখলে আমি 1 লাখ টাকায় পাচ্ছি 6 লাখ, আর আমি যেহেতু বাটার ভিতরে রাখতেছি, তখন আমার 15 থেকে 20% টাকা আসতেছে। হ্যাঁ, এবার এইখানে বাটা যদি ভালো করে তাহলেই আমি 15 থেকে 20% পাবো। বাটা যদি ভালো না করে তাহলে কিন্তু আমি পাবো না। তাইলে আমি বাটার কোম্পানিতে 1 লাখ টাকা লাগাইলাম, মানে কি জানেন? ওই 1 লাখ টাকা আমি বাটার বিজনেসে ইনভেস্ট করলাম। বাটা যদি 1 লাখ টাকা থেকে প্রফিট করে, ওই পরিমাণে প্রফিট আমিও পাবো। আবার যদি বাটা লস করে, তাইলে আমি লসও করব। ইটস কল ইনভেস্টিং। ইটস আ লং টাইম প্রসেস, অনেক লং টাইম, 5 বছর 10 বছরের জন্য মানুষ ইনভেস্ট করে। আবার এইখানে কম্পাউন্ডিং কাজ করে, আমাদের ক্যাপিটাল অনেক মাল্টিপল হয়, বুঝছেন? যারা মোটামুটি অর্থনীতির ছাত্র আছেন তারা জানেন কম্পাউন্ডিংয়ের মতন মজার কোনো জিনিস নেই যদি এটা ভালোভাবে রেজ করা যায়। যেমন আপনি বাটায় যদি আজকে 1 লাখ টাকার মতন ধরেন ইনভেস্ট করছেন বাটাতে, আগামী বছর আপনার ধরেন 15% রিটার্ন দিছে, তাহলে 15% যদি রিটার্ন দেয় আপনারে, কত হইল? মোটামুটি 1 লাখ টাকা হইল 1,15,000। কত? 1,15,000। এবার 1 লাখ টাকা 1,15,000 হইছে কয় বছরে? 1 বছরে। এবারে পরবর্তী বছরে কি হবে জানেন? আপনার এই 1 লাখ টাকা কিন্তু 15% পাবেন না। এই 1,15,000 টাকার আবার 15% পাবেন। কত হইল? অলমোস্ট 1,32,000। 3 নম্বর বছরে যায়া আপনার 1 লাখ টাকার মূলধন পরিণত হবে কততে? 132, মানে 1,32,000 টাকায়। সো এইটা হলো কম্পাউন্ডিংয়ের পাওয়ার। বাট ব্যাংক কিন্তু আপনার কম্পাউন্ডিং দেয় না। ব্যাংক আপনার কি করে? আপনার 1 লাখ টাকার মূলধনের বেসিসে 6% করে টাকা দেয়। যদিও আমাদের বাংলাদেশের সিস্টেমটাই ডিফারেন্ট। আমাদের স্টক মার্কেট খায়া ফেলতেছে 2-3 জন বড় বড় মানুষ, বাট এখন পারবে না ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব প্রচুর এই টাইপের মানে রিস্ক ফ্রি মাইন্ডেড। ওনার একটা থিওরি আছে। কি থিওরি জানেন? মানে ছোট ছোট লোন, ধরেন আমরা অনেকেই আছি ছোট ছোট লোন 1 লাখ 1.5 লাখ টাকা হইলে বিজনেস করতে পারি। এটা কিন্তু সরকার দেয় না, বুঝছেন? বলে যে যুব উন্নয়ন, বাট এটা কিন্তু আগে দিত না, কোনো সরকারই দিত না। বাট এই ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরে উনি এটা ইনভেনশন করছিল। সারা বিশ্বের 100টা কান্ট্রিতে ওনার এটা মানা হয়। আফসোস বাংলাদেশে মানা হয় না, বুঝছেন? বাংলাদেশে মানা হয় না। আমরা রিয়েল সোনা চিনি না, যাই হোক আলাদা হিসাব। সো এখন এগুলা হইতে পারে ইমপ্লিমেন্ট। তাহলে যেই মানুষটা মানুষের ঋণ দিতে এত পরিমাণে অভ্যস্ত, আর ওনার এই থিওরি 100টা কান্ট্রির ভিতরে চলতেছে, আশা করাই যায় বাংলাদেশের স্টক মার্কেট বুম করবে। এটা আমি লিখে দিতে পারবো আগামী 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, বুঝছেন?
বাংলাদেশে যখন স্টক মার্কেট ভালো করবে, ফরেক্সও ভালো করবে। আপনি এখন থেকে অর্থনৈতিক নলেজ নিয়ে রাখতেছেন, এটা আপনার প্রচুর ফোকাস দিবে। এখন আপনার কাছে টাকা নাই, আপনি বলতে পারেন ভাই ফরেক্স ট্রেডিং করতে গেলে তো আমার 30-40 হাজার টাকা লাগবে, বাট আমার কাছে তো নাই, কোর্সের টাকাটাই অনেক কষ্টে জমাইছি। নো প্রবলেম, আজকে আপনার কাছে নাই, বাট এই নলেজ, ফাইন্যান্সের নলেজ মানুষের সারা জীবন কাজে দেয়। আমি আপনার শুধু ট্রেডিং শেখাবো না ভাই, আমি আরও বাড়তি নলেজ, এগুলা কিন্তু আমার বাড়তি নলেজ বলার দরকার নেই, বাট তাও আমি বলতেছি যাতে আপনার গোড়া মজবুত হয়, আপনি জানেন আপনি কি করতেছেন। আজকে আপনি ট্রেডিং করবেন, কয়েকদিন পরে 10-12 বছর পর আপনার যখন ক্যাপিটাল মোটামুটি ভালো হবে, আপনার সাইকোলজি ওইভাবে কাজ করবেন, আপনি ইনভেস্ট করবেন, তখন আপনার এটা ভালো হবে। সো আমি আপনারা আসছি বেটার কিছু দিতে, আমি শুধু ট্রেডিংটা শিখাইতে আসি নাই। ওকে, যাই হোক, আচ্ছা, তাইলে আশা করি আমরা আগামী 5-6 বছরের ভিতরে ভালো কিছু আউটপুট এখান থেকে পাওয়া সম্ভব। তাহলে ইনভেস্টিং মানে কি? আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতেছি, ওই কোম্পানির লসেও আমি মালিকানায়, লাভেও আমি মালিকানায়। এবার ওই কোম্পানি যদি 15%-এর মতন বাৎসরিক আয় করে, তাইলে আমার 1,15,000 হবে। যদি ওই কোম্পানি বাৎসরিক আয়, ধরেন এই বছর বাটার আয় ছিল 1,000 কোটি টাকা, আগামী বছর বাটার আয় হয়েছে 2,000 কোটি টাকা, তাইলে আমার এই 1,02,00,000 হয়ে যাবে। বাহিরের কান্ট্রিগুলোতে কিন্তু ওরা সবাই ইনভেস্টই করে, ওরা কিন্তু ট্রেডিং খুব কম করে। জুয়ান যারা আছে ওরা মোটামুটি ট্রেডিং করে, ট্রেডিং কিন্তু মাত্র ভাইরাল হয়েছে এই 2-3 বছর হবে। এর আগে ইনভেস্ট, যেমন ওয়ারেন বাফেট আমরা মোটামুটি সবাই চিনি, বিশ্বের 20 নম্বর ধনীর তালিকায় উনি টানা 20 বছর ধরে আছে, নো বিজনেস, কোনো বিজনেস না, শুধু ইনভেস্টিংয়ের মাধ্যমে। উনি 12 বছর বয়সে $12 দিয়ে শুরু করছিল, আজকে প্রায় $93 বিলিয়ন মালিক, শুধু ইনভেস্টিংয়ের নলেজ দিয়ে। হ্যাঁ, ওনার একটা হেজ ফান্ড ছিল, যাই হোক, বিজনেস পরে করছে, বাট ইনভেস্টিংয়ের মাধ্যমে উনি অনেক কামায় ফেলছে। মাইক্রোসফটের অনেক বড় একটা শেয়ার কিন্তু ওর নামে আছে, বুঝছেন? যাই হোক, আমরা ইনভেস্টিং বুঝলে ট্রেডিং অনেক ইজি হয়ে যাবে। তাহলে ইনভেস্টিং কি? ইনভেস্টিং হলো আমি কোনো কোম্পানিতে টাকাটা দিয়া দায় দাবি ছাইড়া দিলাম, মানে ওই কোম্পানির আমি মালিকানা নিয়ে নিলাম, যে এই জায়গার ভিতরে যদি ভালো কিছু হয় ওই কোম্পানিতে, ওইটারও ভাইদার আমি, খারাপ কিছু হইলেও আমি। এইখানেই কাজ করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোম্পানির ভিতরগত যত জিনিস আছে, বুঝছেন? একটু পরে আমরা জানবো হোয়াট ইজ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল। তাহলে ট্রেডিং কি? লং টাইম প্রসেস। এবার এই ট্রেডিংয়ের যে শর্ট টার্ম জিনিসটা, এইটাই হয়ে গেল আমার, মানে ইনভেস্টিংয়ের যে শর্ট টার্ম জিনিস, এটা হলো আমার ট্রেডিং। যেমন আমি যদি 1,00,000 টাকার মতন ইনভেস্ট করি ঢাকা স্টকে, এইখান থেকে আমার 1,00,000 টাকায় 1,30,000, 1,15,000 হইতে 1 বছর সময় লাগতেছে। আমি চাইলে 6 মাস পর টাকা উইথড্র করে ফেলতে পারবো, সমস্যা নাই, বাট এখানে সময় লাগতেছে। বাট ট্রেডিংয়ে কি? আমি সময় দিচ্ছি না, আমি ওই 1,00,000 টাকা দিয়েই নামছি, আমার তো ভাই 5 মিনিটে ক্যাপিটাল ডাবল চাই, অথবা আমার আধা ঘন্টায় 1 ঘন্টায় আমি ক্যাপিটাল ডাবল চাই। অনেকগুলো ট্রেডিংয়ের আলাদা আলাদা টাইম জোন আছে, ওইটার ভিত্তিতে কেউ 1 সপ্তাহে প্রফিট চায়, কেউ 1 মাসে প্রফিট চায়, ইটস কল পজিশন ট্রেডিং, কেউ 1 দিনের প্রফিট চায়, ডে ট্রেডিং। এগুলো একটু পরেই জানতেছি, আজকে একদম ক্লিয়ার হয়ে যাবেন সব। তাইলে ট্রেডিং জিনিসটা কি? শর্ট টাইমের ভিতরে আমি যখন মার্কেট থেকে প্রফিট এবং লস চাই, এই জিনিসটাই হলো ট্রেডিং। ইনভেস্টিং কি? লং টার্ম। তাইলে আমরা যখন কোনো কিছুর উপরে ইনভেস্ট করব, ওইটার আউটপুটটা একটু দেরিতে হবে, বাট আউটপুটটা যদি একটু তাড়াতাড়ি চাই, ওইটাই হয়ে যাবে আমার ট্রেডিং। তাইলে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভিতরে পার্থক্যটা কই? শুধু টাইম ফ্রেমে। ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের পার্থক্যটা শুধু টাইম ফ্রেমের ভিতরে। ইনভেস্টিং লং টার্ম, ট্রেডিং শর্ট টার্ম।